এই দিন ছিল গন্ধেশ্বরী পূজা, যেটা বণিকেরা সাধারণত দিয়ে থাকে, তবে সবাই দেয় না। তো পূজার খানিকটা ভিডিও করেছি, বেশি করিনি। এরপর বিকেলে একটু নাস্তা করার জন্য কিছু আলু পুরি ভাজছিলাম, তারই কিছু ফুটেজ নিয়েছি। ভয়েস দেওয়ার সময় অনুপ্রিয় আমার সাথে ভয়েস দিচ্ছে, কিন্তু শুনলেই বুঝতে পারবেন। তো কয়েকটাই ভেজেছিলাম, জাস্ট বেশি করিনি। তারপরে এটা বেলে ডুবো তেলে যেরকম ভাজতে হয় সেরকমই ভেজেছিলাম। এবং আলুর সাথে আমি তেমন কোনো মশলা অ্যাড করিনি, শুধুমাত্র লবণ দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম শুকনো মরিচ ভাজা এবং পেঁয়াজ ভাজা। এছাড়া আর কোনো মশলা অ্যাড করিনি, এটা দিয়েই আলুটা মেখেছিলাম। এরপরে যেভাবে পুরি করা হয় সেভাবে ময়দার লেচি কেটে এর মধ্যে পুর ভরে বেলে ভাজছি। তো বাইরের পুরির থেকে বা বাইরের ভাজা পোড়ার থেকে ঘরে তৈরি করে খাওয়াটাই ভালো, এবং এগুলো স্বাস্থ্যের জন্য আর কি কম ক্ষতিকর আর কি। আর মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। এবং বিকেলবেলা একটু পুরি, আলু পুরি সাথে চা, মানে কথাই নেই, খুবই জমে যায়। তো অনুপ্রিয়াকেও আমরা একটু ওয়াকারে নিয়ে হাঁটাচ্ছি, দেখছি সে কী করছে। তো আজকে সে প্রথম ওয়াকারে উঠছে এবং সে অনেকটাই এক্সাইটেড। পরদিন ছিল আমাদের একটা বৌভাতের অনুষ্ঠান, তো তারই যোগাড়যন্ত্র চলছে যাওয়ার জন্য। অনুপ্রিয়াকে নিয়ে আসলে রেডি হওয়াটা খুবই দুষ্কর, তার দিকে বারবার তাকাতে হয়। এরপরে মেকআপ টেকআপ করে নিলাম, সাজুগুজু করে এই হলো আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা এরকম ছিল, সামনে থেকে একটু দেখালাম যে কীরকম লাগছে আমাকে। এরপরে সেজেগুজে নিজেই একটু ঢং ঢং করে ভিডিও করলাম এবং সাথে তাদেরকেও নিয়ে ভিডিও করলাম। এরপরে ক্লাবে চলে আসলাম, পরিচিত কত মানুষের সাথে দেখা, অনেকের সাথে ছবি তুললাম। এরপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম উপরে, অনুপ্রিয়াকে তার ঠাম্মির কাছে রেখে। এরপরে খাওয়ার ভিডিওটা আসলে সেভাবে নিতে পারিনি, সামনে অনেক লোক ছিল, তো অ্যাজ ইউজুয়াল যেরকম খাবার দাবার হয়। এরপর আছে অনুপ্রিয়ার নাচ গান, দেখতে থাকুন। টাটা। হরে রাম 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 হরে হরে।